আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টে যে সিমটি কানেক্টেড থাকে, সিমটি হারিয়ে যায় অথবা মোবাইল সহ যে সিমটি রয়েছে, সিমটি হারিয়ে যায়। এক্ষেত্রে আমরা ভয় পেয়ে থাকি আমাদের টাকা যদি কেউ উত্তোলন করে থাকে বা কেউ যদি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে, এক্ষেত্রে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করবেন এ বিষয়ে আজকে কথা বলবো। এটা খুবই সিম্পল। আপনি সিম্পলভাবে অন্য নাম্বার থেকে আপনাকে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে 16247, যেটা তারা হচ্ছে কল সেন্টার বলছে, এই নাম্বারে আপনাকে কল করতে হবে। এই নাম্বারে কল করার পর আপনাকে হচ্ছে যে সিমটি আপনার হারিয়ে গিয়েছে, যে বিকাশ অ্যাকাউন্টটি হারিয়ে গিয়েছে, অন্য নাম্বার থেকে কল করার পরে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আপনাকে ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখতে হবে এবং যে আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, আপনি যদি গত 30 দিনের মধ্যে কোনো ক্যাশ ইন করে থাকেন বা কোনো সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ অথবা আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত ব্যালেন্স রয়েছে, এই তথ্যগুলো আপনাকে প্রোভাইড করতে হচ্ছে। এই তথ্যগুলো প্রোভাইড করার পরে কিন্তু আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট, আপনি যদি রিচার্জ করে থাকেন, এই তথ্যগুলো, অ্যাড মানি, সকল তথ্য কিন্তু আপনার কাউন্ট হবে। বিকাশের কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সর্বশেষ, এই তথ্যটি আপনাকে জানাতে হবে। এটা যদি জানাতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে গত 30 দিনের মধ্যে আপনি কত টাকা লেনদেন করেছেন, ক্যাশ ইন হতে পারে, ক্যাশ আউট হতে পারে, মোবাইল রিচার্জও হতে পারে, সেন্ড মানি হতে পারে, অ্যাড মানি হতে পারে, এই তথ্যগুলো আপনাকে জানাতে হবে। এই তথ্যগুলো জানানোর পর আপনাকে এই তথ্যও বলতে হতে পারে আপনার কী নামে অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে। এই ভেরিফিকেশনগুলো সম্পূর্ণ হওয়ার পরে বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য তারা প্রসেসিং করবে। এটা কিন্তু সাময়িকভাবে বন্ধ করবে, একেবারে কিন্তু পার্মানেন্ট বন্ধ করবে না। এই বিষয়ে কিন্তু আমি একটু যে বিকাশের কাস্টমার কেয়ার রয়েছে তাদের এন্ডে কথা বলবো, তারা আসলে কি জানাচ্ছে। আসসালামু আলাইকুম। বিকাশ থেকে মেহেরিন বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে অন্য সিমে, আমার সিমটি হারিয়ে গিয়েছে। আমার আর্থিক নিরাপত্তার জন্য আমার অ্যাকাউন্টটি আপনারা একটু বন্ধ রাখবেন। খুব দুঃখিত আপনার অসুবিধাটার জন্য। আমাকে কাইন্ডলি নাম্বারটা বলুন যে নাম্বারে অ্যাকাউন্টটা হারিয়ে গিয়েছে। 01757। 017। ধন্যবাদ। কাইন্ডলি যে নামে অ্যাকাউন্ট খোলা আছে নামটা বলুন। এমডি ইব্রাহিম আলী। ধন্যবাদ। ওই অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে? আমার ব্যালেন্স বর্তমানে কিছু পয়সা রয়েছে, 0 কিছু পয়সা। জিরো। জি। আপনার অ্যাকাউন্টে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। ভবিষ্যতে যখন অ্যাকাউন্ট সচল করতে হবে কিভাবে করতে হয় জানা আছে? আপনি একটু বললে ভালো হতো। যে আপনার অ্যাকাউন্টটা ভবিষ্যতে যখন সচল করবেন, করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে কল করতে হবে। আইডি কার্ডের নাম্বার নিয়ে কল করতে হবে, যার আইডি কার্ড সে কল করবে। আচ্ছা। বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স এবং গত 30 দিনের যে কোনো একটা খরচের ইনফরমেশন জেনে কল করবেন। জি। এই তথ্যগুলো দিয়ে কি আমি অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাক্টিভ করতে পারবো, তাই তো? এই তথ্যগুলো নিয়ে কল করলে আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে অ্যাকাউন্ট সচল করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করা হবে। আচ্ছা, আমি বুঝতে কি আপনার পেরেছি। অ্যাকাউন্টটা সচল করে বন্ধ করে দিব? জি, আপনি সাময়িক বন্ধ করে রাখুন। এটা তো সাময়িক হচ্ছে, তাই না? জি, আমি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছি আপনার অ্যাকাউন্ট। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিকাশে কল করার জন্য। ভালো থাকুন। এই হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কমিউনিকেশন। তাদের তথ্য মতে এই তথ্যগুলো দিয়ে সাময়িকভাবে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করা যাবে। যে সিমটি হারিয়ে গিয়েছে, এই সিমটি আমি যদি রিপ্লেস করি বা খুঁজে পাই, এই সিমটি থেকে কল করতে হবে। এই সিমটি থেকে কল করার পর যে ন্যাশনাল আইডি কার্ড এবং বর্তমানে অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে, এই তথ্যগুলো জানানোর পরে বিকাশ কাস্টমার কেয়ার থেকে আমার যে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, বিকাশ অ্যাকাউন্টটি, এটা চালু করার জন্য তারা প্রসেস করবে। এই প্রসেসটি করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটি সাময়িকভাবে যে বন্ধ ছিল এটা পুনরায় অ্যাক্টিভ হবে। এভাবে খুব সহজে আপনারা, যে আপনার সিমটি হারিয়ে যায় বা মোবাইল ফোন হারিয়ে যায়, আপনার আর্থিক নিরাপত্তার জন্য আপনার বিকাশ কাস্টমার কেয়ারে কল করে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করতে পারবেন। অথবা আপনি চাইলে যে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করার পরে তাদের কল সেন্টারে কল করেই কিন্তু অ্যাক্টিভ করতে পারছেন। এটা কিন্তু খুবই ভালো বিষয়। আমার কিন্তু ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার প্রতিটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।